আমরা এই অধ্যায়ে ভিউ মেনুর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব। আমরা আমরা যখন ভিজুয়াল বেসিকে কাজ করে থাকি তখন আমরা আমাদের টুল বক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিভিন্ন টুল নিয়ে আমরা কাজ করি, প্রজেক্ট উইন্ডো নিয়ে কাজ করি, প্রপার্টিস উইন্ডো নিয়ে কাজ করি। এগুলি আমাদের খুবই কার্যকরী উইন্ডো, এগুলো আমাদের প্রফেশনাল কাজে খুবই ইউজফুল এবং খুবই কাজে লাগে। এগুলো না থাকলে আমাদের, সাপোজ আমরা প্রপার্টিস উইন্ডোটি যদি এখানে না থাকে এবং টুল বক্সের টুলটি যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনীয় টুলগুলি আমরা পাচ্ছি না। প্রপার্টিসের মাধ্যমে আমরা আহ, আমাদের প্রপার্টিসের কাজগুলো করতে পারছি না। সেক্ষেত্রে আমরা এগুলো সমস্ত উইন্ডোগুলো পাবো ভিউ মেনুতে। আমরা ভিউ মেনুতে ক্লিক করলেই দেখুন বেশ কিছু জিনিস রয়েছে। আমরা এখানে টুল বক্সে ক্লিক করলেই টুল বক্সটি চলে আসবে, যেটি আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং ভিউ মেনুতে প্রপার্টিস যে উইন্ডো রয়েছে সেখানে ক্লিক করলে আমরা প্রপার্টিস উইন্ডো পাবো। এভাবে কোনো উইন্ডো যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা ভিউ মেনুর তে ক্লিক করার মাধ্যমে সেই উইন্ডোগুলোকে আমরা নিয়ে আসতে পারি। এছাড়া আমরা অনেক সময় এর কোডিং বা অবজেক্টগুলি দেখতে দেখার প্রয়োজন হতে পারে। সাপোজ আমরা এই ইন্টারফেসটির মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে সেগুলোর কোডিংগুলি দেখতে চাচ্ছি। আমরা ভিউ মেনুতে ক্লিক করে যদি কোডে ক্লিক করি, তাহলে ডিটেইলস কোডিং কিন্তু এখানে লেখা রয়েছে। আমরা আবার পুনরায় যদি সেই অবজেক্টে চলে যেতে চাই, অর্থাৎ ইন্টারফেসে চলে যেতে পাই, কোডিংয়ে আমাদের আর প্রয়োজন হচ্ছে না। তোমরা ভিউ মেনুর অবজেক্টে ক্লিক করলে আবার সেই অবজেক্ট বা ইন্টারফেস চলে আসবে, যেখানে বিভিন্ন কম্পোনেন্টগুলো সাজানো রয়েছে। তো মূলত ভিউ মেনুর সাহায্যে আমরা আমাদের উইন্ডো এবং আমাদের বিভিন্ন কম্পোনেন্ট এবং বিভিন্ন কোডিংগুলো আমরা ডিসপ্লে করতে পারি। এছাড়া ভিউ মেনুতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে টুলবার। এই টুলবারের মধ্যে ডিবাগ, এডিট, ফর্ম এডিটর, বিভিন্ন টুলবার আমরা নিয়ে আসতে পারি। আমরা যদি এডিটে ক্লিক করি, আমরা এডিট টুলবার নিয়ে আসতে পারছি এবং এর মাধ্যমে আমাদের বিভিন্ন কম্পোনেন্টগুলিকে এডিট করতে পারছি। এবং এছাড়া টুলবারে রয়েছে আরেকটি টুলবার হচ্ছে কাস্টমাইজ। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাস্টমাইজ টুলবারের সাহায্যে আমাদের অনেক সময় আমাদের যে সমস্ত টুলবার রয়েছে সে সমস্ত টুলবারকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সাপোজ আমাদের যে মেনু বারটি রয়েছে, সাপোজ যদি ধরুন আমাদের এই মেনু বারটি যদি চলে যায় কখনো, তাহলে আমরা মেনু বারে ক্লিক করে, চেকবক্সে ক্লিক করে আমরা মেনু বারটি ফিরিয়ে আনতে পারি। এছাড়া স্ট্যান্ডার্ড টুলবারও আমরা ফিরিয়ে আনতে পারি যদি কখনো কেউ এই টুলবার টুলবারগুলি না থাকে। তো মূলত এছাড়া যদি এরকম হয় যে কেউ ঢুকে ভিজুয়াল বেসিকে কাস্টমাইজে ঢুকে সমস্ত সেটিংসগুলো এলোমেলো করে ফেললো, সেক্ষেত্রে আমরা কাস্টমাইজে গিয়ে রিসেট বাটনে ক্লিক করার মাধ্যমে সব কিছু আমরা আগের মতো কোম্পানি যে ডিফল্ট সেটিং সেরকম আমরা করে নিতে পারি।